আসসালামু আলাইকুম। লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের বোর্ড অ্যানালাইসিস। বিভিন্ন বোর্ডে এসএসসি পরীক্ষায় কিভাবে বোর্ড কোশ্চেনগুলোতে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় বা কীরকম প্রশ্ন আসে এই প্যাটার্নের আলোচনা আজকে করব। যারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বোর্ড প্র্যাকটিস করতে গিয়ে বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ো, এইটা আজকে আমি সলিউশন করে দেখাবো। আমরা প্রথমে যদি দেখি যে বাক্যটা দেওয়া আছে ঢাকা বোর্ড ২০২০ সালের কোশ্চেন প্যাটার্ন। এভরিওয়ান প্রেইজড হার, সবাই তার প্রশংসা করেছিল। এভরিওয়ান প্রেইজড হার, সবাই তার প্রশংসা করেছিল। আমরা এক্ষেত্রে যদি বাক্যটাকে সলভ করি তাহলে দেখো, হার, হারকে আমরা যদি সাবজেক্ট করি তাহলে শি প্রেইজড, ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে ওয়াজ এর ব্যবহার করতে হবে। শি ওয়াজ প্রেইজড by everyone. She was praised by everyone. She was praised by everyone হওয়ার কারণ হচ্ছে এখানে মূল ভার্বটা ফার্স্ট ফর্মে আছে বিধায় আমরা এখানে ওয়াজ ব্যবহার করেছি। মূল ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমরা বলছি ভয়েস চেঞ্জ করার সময় টেন্সের গুরুত্ব না দিয়েও এটা করা যায়। ওয়াজ ওয়ার ব্যবহার করবে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ওয়াজ, আর প্লুরাল হলে ওয়ার ব্যবহার করতে হয়। এইটা দ্বিতীয়টা হচ্ছে ঢাকা বোর্ড ২০১৯ সাল। সো উই শুড নট ওয়েস্ট টাইম ইন ভেইন। ইন ভেইন এখানে হচ্ছে প্রিপোজিশনের অংশ। যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ আছে, প্রিপোজিশন আছে, আমরা এটাকে সলভ করার ক্ষেত্রে যে কাজটা করব, প্রথমে সো কানেক্টর যেটা আছে এটা বসে দেব। কানেক্টর সো, সো থাকলে এগুলো হচ্ছে কানেক্টর। কানেক্টর যেভাবে আছে বাক্যে শুরুতে বসাবো। অবজেক্ট হচ্ছে টাইম। টাইম অক্সিলারি ভার্ব হিসেবে মডেল অক্সিলারি ভার্ব শুড আছে। শুড মডেল ভার্ব থাকলে আমরা কি ব্যবহার করব? নট বি ব্যবহার করব। টাইম শুড নট বি ওয়েস্টেড। ওয়েস্টেড ইন ভেইন, প্রিপোজিশন অংশ ইন ভেইন বাই, যেটা সাবজেক্ট আছে অবজেক্ট করে ফেলবো আস। টাইম শুড নট বি ওয়েস্টেড ইন ভেইন বাই আস। টাইম শুড নট বি wasted in vain by us. Okay. কুমিল্লা বোর্ড ২০১৯। ইট হেল্পস আস এ লট, এটা আমাদেরকে অনেকভাবে সাহায্য করে। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে, সাবজেক্ট যেটাকে করব সেটা হচ্ছে অবজেক্ট আছে আস। আস যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তাহলে উই, আস অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট উই। মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, এই কারণে আমরা অ্যামিজার ব্যবহার করতে হবে। উই আর, মূল ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করে ফেলবো। উই আর হেল্পড, এক্সটেনশন এ লট, উই আর হেল্প এ লট বাই, যেটা সাবজেক্ট আছে এটাকে অবজেক্ট করে ফেললাম। ওকে। 4 নাম্বার, হি লাভড পিপল কর্ডিয়ালি। কর্ডিয়ালি অ্যাডভার্ব, কর্ডিয়ালি অ্যাডভার্ব। অ্যাডভার্বের পজিশন আমরা আগে বলেছি, অ্যাডভার্বের পজিশন অক্সিলারি ভার্বের পরে অথবা মূল ভার্বের পরে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বের পরেই ব্যবহার করব। তাহলে এখানে মূল ভার্বটাকে ফোকাস করি। মূল ভার্বটা ফোকাস হচ্ছে, মূল ভার্ব হচ্ছে ফার্স্ট ফর্মে আছে। তাহলে দ্য পিপল, দ্য পিপল, দ্য পিপল এটা হচ্ছে অবজেক্ট, আমরা সাবজেক্ট করে নিলাম দ্য পিপল। অবজেক্টকে সাবজেক্ট করলাম দ্য পিপল, যেহেতু মূল ভার্বে ফার্স্ট ফর্ম অয়ার ব্যবহার করব। দ্য পিপল অয়ার, অক্সিলারি ভার্ব কর্ডিয়ালি, কর্ডিয়ালি লাভড, লাভড বাই হি। সাবজেক্টের অবজেক্ট হচ্ছে হিম। হি সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট হিম। 5 নাম্বার, সিলেট বোর্ড ২০১৯। এ পিপল করাপ্ট, পিপল হেইট এ করাপ্টেড ম্যান। পিপল হেইট এ করাপ্টেড ম্যান, মানুষেরা দুর্নীতিবাজ লোককে ঘৃণা করে। এ করাপ্টেড, করাপ্টেড ম্যান, এখানে হেইট ভার্বের প্রেজেন্ট ফর্ম ইজ ব্যবহার করতে হবে। এ করাপ্টেড ম্যান ইজ, মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হেইটেড বাই পিপল।
people. Okay. 6 নাম্বার বরিশাল বোর্ড 2019 A student can visit all the renowned libraries of the world without going there. A student একজন ছাত্র can visit all the renowned libraries of the world without going there. মানে সেখানে না গিয়েও একজন ছাত্র পৃথিবীর সকল বিখ্যাত লাইব্রেরিগুলো ভিজিট করতে পারে। এত বড় সেন্টেন্স হলেও আমাদের ভার্বটা কিন্তু ভার্ব হচ্ছে ভিজিট। ভার্ব হচ্ছে ভিজিট আর আমরা অবজেক্ট ফাইন্ড আউট করে ফেলবো প্রিপোজিশনের। এখানে দুইটা প্রিপোজিশন, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে উইদাউট। তাহলে উইদাউট গোয়িং দেয়ার এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা খালি রেখে আমরা all the renowned all the renowned all the renowned libraries of the world, all the renowned libraries of the world can model auxiliary verb আছে, can এর পরে বি দিব, visited by a student without going there প্রিপোজিশনাল ফ্রেজটা আমরা বাক্যের শেষেও ব্যবহার করতে পারি। ওকে, দিলাম দ্য আর্মি কিল্ড, আর্মি হত্যা করলো তাইমুরস অল সোলজার্স। অল বোর্ড 18 সালে আসছে, আর্মিরা তাইমুরের সকল সৈন্যদেরকে হত্যা করলো। তাহলে তাইমুর অল সোলজার্স এটা হচ্ছে আমার অবজেক্ট, এটাকে আমি তৈরি করে নেব সাবজেক্ট করে নিলাম। তাইমুর অল সোলজার্স সৈন্য, অনেককে বোঝানো হয়েছে প্লুরাল। এখানে কিল্ড ভার্ব আছে, তাহলে ওয়ার ব্যবহার করব, ওয়ার কিল্ড বাই দ্য আর্মি ওকে। দ্য এক্সামিনি পরীক্ষার্থী শুড নট ওয়েস্ট টাইম ডুইং ইট এটা করে পরীক্ষার্থীরা সময় অপচয় করা উচিত নয়, শুড নট ওয়েস্ট টাইম। তাহলে আমাদের এখানে টাইম হচ্ছে অবজেক্ট, এটাকে যদি আমরা সাবজেক্ট করি, অথবা আমরা আরেকভাবে করতে পারি বাই ডুইং ইট টাইম should not be wasted by the examinee. এক্ষেত্রে আমরা কি করলাম, এক্সটেনশনটাকে প্রথমে নিয়ে আসলাম, পরেও লেখা যায়। টাইম হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করলাম। শুড নট মডাল ভার্বের পরে বি ব্যবহার করতে হয়। ওয়েস্ট মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ওয়েস্টেড বাই দ্য এক্সামিনি সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হয়ে গেছে। দিনাজপুর বোর্ড 2017 দেখা বোর্ড কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমি যেভাবে করি এটা তোমরাও বাসায় বারবার প্র্যাকটিস করবে। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। সরকার তাদের অবস্থার উন্নতির ক্ষেত্রে কিছু পদক্ষেপ নিয়েছে। এই টু হচ্ছে প্রিপোজিশন, তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা থাকুক পরের অংশ। অবজেক্ট হচ্ছে দ্য সাম স্টেপস, এটাকে আমরা ফার্স্টে নিয়ে আসবো, সাম স্টেপস। অবজেক্টকে সাবজেক্ট করলাম, সাম স্টেপস, যেহেতু হ্যাজ আছে স্টেপসের সাথে হ্যাভ হবে, হ্যাভ থাকলে বিন দিতে হয়, হ্যাভ বিন। টেকেন ভার্বটা আগে ফার্স্ট পার্টিসিপল আছে, টেকেন প্রিপোজিশনের অংশটা, প্রিপোজিশনাল ফ্রেজ যেটা আছে, টেকেন টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন বাই দ্য গভর্নমেন্ট ওকে, একটু বোল্ড করে দিই।
ওকে, লাস্ট ওয়ান। ঢাকা বোর্ড দিয়ে হলো বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রেলম অফ নলেজ। এইখানে আসটা হচ্ছে অবজেক্ট। ফাইন্ড আউট করতে হবে ভার্বটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম নাকি ফার্স্ট ফর্ম, আর অবজেক্ট কি আছে। তাহলে অবজেক্ট যেহেতু আস আছে, আমরা আজকে প্রথমে লিখলে কি হবে, উই। মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে অ্যামিজের ব্যবহার করব। উই আর ইন্ট্রোডিউসড, ইন্ট্রোডিউসড, ইন্ট্রোডিউসড প্রিপোজিশনের অংশ, প্রিপোজিশনাল ফ্রেজ যেটা আছে, প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করব। We are introduced to the realm of knowledge by books. ওকে, তাহলে উই আর ইন্ট্রোডিউসড কেন হলো, এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বারবার বলা হচ্ছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যামিজার ব্যবহার করতে হবে, এই কারণে এটা হলো। তো আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি ফলো করবে এবং তোমার বন্ধুদেরকে এই ক্লাসগুলো দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে, আগামী ক্লাসে দেখা হবে।